Family relationship বনাম friends relationship. Family is a part of your life. Family relationকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে আপনাকে খুব ঠান্ডা মাথায় ফ্যামিলিকে ডিল করতে হবে। আমরা যারা বাইরে কাজ করি মাথা গরম করে ফেলি এবং বাইরের যত চাপ আছে সেটা আমরা আসলে আমাদের ফ্যামিলিকে দিয়ে ফেলি। আর ঠিক এই কারণে আমাদের ফ্যামিলির সাথে একটা বেশ দূরত্ব তৈরি হয়। ফ্যামিলি সবসময় যেটা চায় আপনার কাছ থেকে পজিটিভলি একটা সাপোর্ট পেতে। ফ্যামিলি অলওয়েজ একটা বন্ডিং, যে বন্ডিংয়ের মাধ্যমে আপনি আপনার সোশ্যাল ভ্যালুগুলোকে মরালাইজড রাখতে পারবেন। ফ্যামিলিতে এমন কিছু সোশ্যাল ইথিক্স অ্যান্ড এমন কিছু ভ্যালু কাজ করে যেটা আপনার সোশ্যাল আপলিফমেন্টের জন্য খুব হেল্পফুল। আপনি যখন ফ্যামিলি নিয়ে খুশি থাকবেন না, আপনি যখন ফ্যামিলিতে হ্যাপি থাকবেন না এবং আপনি যখন ফ্যামিলির সাথে মিসবিহেভ করবেন, ঠিক তখন আপনার সোশ্যালিও কিন্তু আপনি দেখবেন যে আপনার ডিমোরালাইজড হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেজন্য সবসময় যে কাজটা করতে হয় সেটা হলো ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয় এবং ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট নেওয়ার জন্য ফ্যামিলির ইথিক্যাল ভ্যালুগুলোকে সবসময় সেগুলোকে আসলে আমাদের লাইফের সাথে মিনিমাইজ করে নিতে হয় বা ম্যাক্সিমাইজ করে নিতে হয়। এখন আমি যদি ধরে নেই যে আসলে হোয়াট ইজ কল ফ্যামিলি ভ্যালু, সাধারণত একটা রিলেশনশিপে বা নতুন একটা রিলেশনশিপে একটা মেয়ের যখন বিয়ে হয় তখন সে একটা নতুন ফ্যামিলির সাথে যুক্ত হয় এবং নতুন ফ্যামিলিতে যুক্ত হওয়ার সাথে সাথে সেই নতুন ফ্যামিলির কিছু নতুন ফ্যামিলি ভ্যালুস তার লাইফে এসে যুক্ত হয়। বেশিরভাগ সময় এই নতুন ফ্যামিলিটা যেটা করে তার ভ্যালুসগুলোকে নতুন মেম্বারের উপরে ইম্পোজ করতে শুরু করে, যার ফলে নতুন যে মেম্বারটি থাকেন তিনি খুব আনকমফোর্টেবল হতে শুরু করেন। আমাদের দেশে এই কালচারটা প্রত্যেকটা জায়গাতেই খুব বেশি দেখা যায়। যেমন কোনো স্কুলে যখন নতুন একটা স্টুডেন্ট ভর্তি হয় সেখানে র্যাগিং করার এক ধরনের টেন্ডেন্সি কাজ করে, বা নতুন একটা স্টুডেন্ট যখন আসে তখন হঠাৎ করেই নতুন স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করার মতো এনভায়রনমেন্ট তার আশেপাশের যারা আছেন তারা তৈরি করতে পারেন না। আবার আমরা যদি আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডের বা কোনো একটা নতুন অফিসের কথা ধরি, নতুন অফিসে নতুন কেউ জয়েন করলেও নতুনভাবে তাকে অ্যাকসেপ্ট করতে একটু কষ্ট পেতে হয় বা বেগ পেতে হয়। তাহলে এই জিনিসগুলো আসলে কিভাবে কোপ আপ করা সম্ভব? কোপ আপ করার কিছু ওয়ে রয়েছে। যেমন আপনি যখন একটা ফ্যামিলি মেম্বার হবেন, নতুন একটা ফ্যামিলি মেম্বারকে আপনি আপনার বাড়িতে আনবেন, যেমন কোনো একটা বউ যখন বিয়ের পরে নতুন একটা বাসায় আসে তখন আসলে যেটা করতে হয়, ফ্যামিলির যিনি গুরু আছেন, মানে যিনি গুরুজন আছে, সিনিয়র পার্সন আছেন, তার মূল দায়িত্ব থাকে তাকে সব কিছু বুঝিয়ে দেওয়া এবং অন্য সবাই যেন তাকে প্রপারলি অ্যাকসেপ্ট করে সেই জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করা। আমাদের দেশে যখন নতুন কোনো বউ একটা নতুন পরিবারে আসে তখন প্রথমেই তার যে শাশুড়ি আছেন তিনি ইনসিকিউর ফিল করতে শুরু করেন এবং তিনি মনে করেন যে তার সংসারের যে চাবি সেই চাবিটা বোধহয় নতুন একজন মেয়ে এসে হুট করেই নিয়ে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে যে কেউ যে কারো জায়গা নিতে পারে না এই বিষয়টা বেশিরভাগ মানুষই বোঝে না। সবসময় মনে রাখতে হবে নতুন একটা মানুষ তার নিজের রিজিক এবং নিজের জায়গা নিয়ে কিন্তু একটা জায়গায় আসে, যার ফলে তার একটা নতুন জায়গা তৈরি হয় এবং সে তার নতুন জায়গা তৈরি করে নিতে পারে। ঠিক একই রকমভাবে যখন স্কুলে যায়, স্কুলে কিন্তু বাচ্চারা আসলে তার বাবা মার রিফ্লেকশনটা দেখে। সে বাবা মাকে অন্যান্য মানুষকে কিভাবে ডিল করতে দেখে তার উপর নির্ভর করবে তার অ্যাকসেপ্টেন্স কোয়ালিটি কেমন। যেসব পরিবারে তারা দেখে, মানে যেসব বাচ্চারা দেখে যে তার বাবা মারা ঝগড়া করছে অথবা তার কোনো আত্মীয় স্বজনকে নিয়ে নেগেটিভ মন্তব্য করছে চলে যাবার পরে, বা আলোচনাটা খুব বেশি নেগেটিভ হচ্ছে, সেই বাচ্চাগুলোকে দেখবেন যে তারা স্কুলেও নতুন কোনো ফ্রেন্ডস হতে তাদের অসুবিধা হয়, বরং তারা সবাইকে বুলিং করতে পছন্দ করে। বিকজ বাবা মায়ের যে ক্যারেক্টারটা সেটার রিফ্লেকশন কিন্তু অ্যাকচুয়ালি ছেলেমেয়ের মধ্যে পড়ে। সো একই রকম ভাবে কর্পোরেট ওয়ার্ল্ডেও আমরা একই জিনিসই দেখি। বেসিক্যালি ফ্যামিলি প্র্যাকটিসটাই কর্পোরেট ওয়ার্ল্ডেও আমরা একই রকম ভাবে রিফ্লেক্ট করতে দেখি। যেই মানুষজন তাদের অ্যাকসেপ্টেন্সটা কমিয়ে ফেলে, মানে ফ্যামিলিতে তারা নানানভাবে ডিসরেসপেক্টফুল কথাবার্তা শোনে এবং ফ্যামিলিতে নিজের জায়গাটা বজায় রাখতে হলে যাদেরকে অনেক বেশি ফাইট করতে হয়, তারা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে এসেও তাদের অন্যান্য কলিগদেরকে অ্যাকসেপ্ট করতে তার বেশ বেগ পেতে হয় এবং সে সবসময় ফাইট করতে থাকে যে তার অন্য কোনো নতুন কলিগ বা নতুন কেউ এসে যেন তার জায়গাটা দখল করে নিতে না পারে, সেই জন্য যত রকমের নেগেটিভ ভাইব দেওয়া প্রয়োজন সেটা সে করতে থাকে। মূলত ফ্যামিলিতে যে জিনিসগুলো আমরা ফেস করি এইটারই একটা রিফ্লেকশন হচ্ছে
আপনি যখন আপনার কলিগদেরকেও অ্যাকসেপ্ট করতে পারবেন না, তখন যেই ধরনের রিয়াকশনটা দিবেন সেটা। একই রকম ভাবে আমরা যদি অন্যান্য ক্ষেত্রেও ধরি, যে নতুন একজন যা আসলো, অর্থাৎ হাজব্যান্ডের ভাইয়ের বউ হয়তো আসলো নতুন, আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, আপনি নিজেই হয়তো বুঝতে পারছেন না যে আপনি যে তাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। আপনি ভাবছেন আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারছেন, কিন্তু তিনি ফিল করছেন যে আপনার বিহেভিয়ার বা আপনার অ্যাটিটিউডটা বিমাতাসুলভ আচরণ। তিনি কিন্তু আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরত্ব তৈরি করবেন, এবং এই দূরত্বটা এমন একটা জায়গায় এসে পৌঁছাবে যে যখন আপনাদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে যাবে। বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিস ইনফরমেশন পাস করার যে প্রবণতা সেটা। আর একটা বিষয় হচ্ছে পেছনে কথা বলার প্রবণতা। যে মানুষটা সম্পর্কে আপনি জানেন না, আপনি হয়তো সেই মানুষের সম্পর্কে একটা মন্তব্য করছেন আরেকজনকে, সেই বিষয়টাও কিন্তু আরেকটা মানুষকে খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট করতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই ধরনের আচরণগুলো মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, যেই কারণে শ্বশুর বাড়ির মধ্যে দেখা যায় শাশুড়ির সাথে বউয়ের খুটমিট লেগে থাকে, আবার একই রকম ভাবে বড় জায়ের সাথে ছোট জায়ের খিটমিট লেগে থাকে, ননদের সাথে ভাবির খিটমিট লেগে থাকে। কোনোভাবেই অন্য একটা ফ্যামিলিকে বা ফ্যামিলির মেম্বারকে একসেপ্ট করতে না পারার, মানে নিজের জায়গাটা নষ্ট হয়ে যাবে এই ভেবে একসেপ্ট করতে না পারার যেই প্রবণতা মানুষের মধ্যে রয়েছে, সেটার কারণেই মানুষ আসলে এই ধরনের আচরণ করে। এখন ধরা যাক যে নতুন একজন মানুষ আসলো এবং আপনি তার সাথে খিটমিট আচরণ শুরু করলেন। এটা তো পরিবারে আমরা মেনে নেই, কারণ পরিবারটা এমন একটা বিষয় যে আপনি চাইলেও পরিবারটাকে ছেড়ে দিতে পারবেন। কিন্তু আপনি যখন ঠিক একই কাজটা আপনার বাইরের মানুষদের সাথেও করবেন, অর্থাৎ বন্ধু মহলে করবেন, ধরে নিন মানে আপনার একজন বন্ধু বিয়ে করেছে, যে মেয়েটাকে আপনারা চিনতেন না, এবং বিয়ে করার পর থেকে মেয়েটার অনেক ধরনের নেগেটিভ বিষয় আপনাদের চোখে পড়া শুরু করলো এবং তার সম্পর্কে নেগেটিভ কথা আপনি বলতে শুরু করলেন। তাতে করে কি ঘটনা ঘটবে? দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে ওই বন্ধুর সাথে আপনাদের বন্ধুত্ব আর কন্টিনিউ করবে না। তিন, ওই বন্ধুত্বটা কন্টিনিউ করলেও ব্যাপারটা হয়তো ওই যিনি স্ত্রী, অর্থাৎ যাকে নতুন বিয়ে করে আনা হয়েছে, তিনি এমন আনকমফোর্টেবল ফিল করবেন যে আপনাদের সেই বন্ধুর কাছ থেকেও দূরত্ব তৈরি করে ফেলতে পারে, যে তুমিও ওই বন্ধুদের সাথে মিশলে আমি তোমার সাথে থাকবো না। ফলে আমাদেরকে বুঝতে হবে যে যখন একজন নতুন মানুষ আমাদের পরিবারে বা আমাদের সমাজের যে কোনো স্থানে আসে, তখন তাকে সুন্দরভাবে একসেপ্ট করে নেয়া এবং তাদের জায়গাটা করে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। কারণ সবসময় মনে রাখবেন, আপনার জায়গা অন্য কেউ নিতে পারবে না। আপনার জায়গা সবসময় আপনারই থাকবে। আপনি তখনই লিডার হতে পারবেন যখন আপনি অন্যদেরকে জায়গা করে দিতে পারবেন। যে যারা কিনা লিডিং পজিশনে যায় বা লিডারশিপের মধ্যে যায়, তাদের কিন্তু এই কোয়ালিটিটা থাকা খুবই জরুরি, যে অন্যকে কিভাবে জায়গা করে দিতে হয় এবং অন্যের যেসব কোয়ালিটি আছে সেগুলোকে কিভাবে এক্সপ্লোর করে আরো ভালোভাবে একটা অর্গানাইজেশনে কাজে লাগানো যায়। তাহলে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।